আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো শাহি রোস্ট চিকেনের একটা রেসিপি, যে রেসিপিটা লাগে আমার প্রিয় ভিউয়ার্স সকলে অনেক রিকোয়েস্ট করছেন, আর ও রেসিপিটাও আজকে আমি আপনার সামনে নিয়ে আইছি। আশা করি আপনারা যারা দেখরা সবেও ভালো পাইবা। আমার আজকের এই রেসিপি লাগে এখানেও আমি 8 পিস বেবি চিকেন রাখছি। একটা চিকেন দিয়ে আর কি আমি 4 পিস করিয়া খাইতে রাখছি। তো আমি ওগুলো আস্তা রাখছি, আর বেবি চিকেন এর লাগে ওগুলো আমি আস্তা রাখি লিছি। আপনার কাছে যদি কিছু বড় চিকেন থাকে তো আপনারা আর একটা ছোটো করেও খাইতে নিতে পারবা। ও চিকেন খানিন ধরে আমি একটু মাখাইয়া নিমু। তো এখানেও কিছু লবণ দিছি আর সামান্য কিছু লেমন জুস দিয়া ও চিকেন খানিন ধরে পালা করে আমি একটু মাখাইয়া বাদে আমি রাখি দিমু এক সাইডে দিয়ে 5 মিনিটের মতো। আর এখানেও আমি একটা মশলা বানাইমু। তো এখানেও আমি রাখছি 4-5টা গ্রিন এলাচি, আধা খান জয়ত্রী, আর একটা জয়ফল থাকি 4 ভাগের 1 ভাগ ও জয়ফলের গুটা রাখছি। আর এখানেও আমি দিলাম একটা স্টার এনিস থাকি ও দেখতে পারো আপনারা 3টা পাতার মতো আর কি এখানেও আমি দিছি। আর রাখছি এখানেও 2-4 চামচের মতো পুস্ত দানা বা পপি সিড। তো ও সব হানিন ধরে আর কি আমি একটা গ্রাইন্ডারের মাঝে নিয়ে ও একটা পাউডার বানাইয়া নিমুগি। তো আমার পাউডার বানাইলে গেছে, আমি একটা বোলের মাঝে লইয়া রাখি দিলাম। আর এখানে কিছু আমি আপনারা দেখাইলাম ছোটো 4 চামচে 3 চামচের মতো হইব এখানেও পাউডার খানে নইছে। আর এখানেও আমি দিলাম সাদা গোলমরিচের গুঁড়া ছোটো 4 চামচে 1 চামচের মতো দিয়া আমি ও সব হানিন ধরে মিক্স করিয়া আমি রাখি দিমু এক সাইডে দিই। এরপরে আমি রান্নার সময় গিয়ে অক্সিন আমি ইউজ করব। আপনার কাছে যদি সাদা গোলমরিচের গুঁড়া না থাকে তে ব্ল্যাক গোলমরিচের গুঁড়া দিয়েও আপনারা রান্না পারবা। তো এখন আমি রান্না বয়ে দিলাম। এখানেও একটা পানোর মাঝে আমি ও চিকেন খানিন ধরে একটু আর কি বাজিয়া নিমু। তো এখানেও আমি দিছি পয়লা 1/4 কাপের মতো তেল দিয়া ও চিকেন খানিন ধরে সামান্য একটু আমি বাজিয়া নিমু। তো যে সময় দেখবা ও চিকেনের গাত সামান্য ওটা একটু কালার আছে, ও সময় গিয়ে আমি আর কি ও চিকেন খানিন ধরে তুলিয়া রাখি দেবো এক সাইডে দিয়ে। আর বেশি বাঁচতাম না, বেশি বাঁচলে এবার শক্ত হয়ে যাব। তো ওলা করি আর কি আমি বাকি চিকেন পিস খানিনও পাইজা তুলিয়া রাখি দিমু। এরপরে ও তেলের মাঝে এখানেও আরও 1/3 কাপের মতো তেল দিছি। তেল দিয়া এখানেও আমি স্লাইস করিয়া কাটা 1 কাপের মতো পেঁয়াজ দিছি। পেঁয়াজ দিয়া ও পেঁয়াজ খানিন ধরে সামান্য একটু আমি বাজিয়া নিমু। তো এখন আমার পেঁয়াজ কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি দিলাম এখানেও পেঁয়াজের পেস্ট ওইখানেও আমি দিছি 1 কাপ। আর এখানেও আমি দিছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ দিয়া এখন আমি ও পেঁয়াজের পেস্ট খানিন তরে বালা করে একটু আমি ভাজিয়া নিব। এখন আমি এখানে দিলাম কিছু গরম মশলা, 3-4টা লং দিলাম, 2টা দারচিনি স্টিক আর 3টা তেজপাতা। এখন আমার ও পেঁয়াজ খানিন তরে একটু যে সময় দেখবো বাজা হয়ে গেছে ও সময় গিয়ে এখানে আমি দিব যে আগে মানে রাখছিলাম পাউডার মশলা, ও পাউডার মশলা খানিন। এরপরে এখানে দিলাম ছোটো 4 চামচে 1 চামচ জিরার গুঁড়া আর ছোটো 4 চামচে 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি এখানে কিছু পানি দিলাম, আমার কাছে লাগে আমার পেঁয়াজ জ্বলি যাব, ওটা লাগি সামান্য পানি দিয়া একটু আমি লাড়িয়া দিয়া এরপরে দিব এখানে আরও কিছু পাউডার মশলা। এখানে আমি ছোটো 4 চামচে 1 চামচ গুয়ামরির গুঁড়া দিছি আর 2 টেবিল চামচ আলমন্ড পাউডার দিছি। আপনার কাছে যদি আলমন্ড পাউডার না থাকে তা আস্তা আলমন্ড রে আর কি যে সময় পাউডার বানাইছে আরও মশলা অকল ও সময় আপনারা যদি বানাই না আর কিন্তু ও সময় ব্লেন্ড হরিয়া নিতে পারবা। তো এখন আমি ও সবটা মশলা দিয়া আরও সামান্য কিছু পানি দিয়া ও মশলা খানিন তরে বালা করে একটু আমি বাজিয়া নিব। ও মশলা খানিন তরে বালা করে একটু বাজিয়া নিছি, নেওয়ার পরে এখানে আরও সামান্য পানি দিছি। পানি দিয়ে আরও একটু আমি ও মশলা খানিন তরে বালা করে একটু বাজিয়া নিছি। এখন দেখতে পারো আপনারা আমার মশলার গাটা কি তেল আলাদা সেপারেট হয়ে গেছে। তো ও সময় গিয়া আমি দিলাম ও যে বাজিয়া তুলিয়া রাখছিলাম চিকেন খানিন। চিকেন খানিন তরেও আমি বালা করে পেঁয়াজের লগে একটু মিক্স করিয়া নিব। ও মিক্স করার মাঝে আমার চিকেন খানিনও একটু বাজা হয়ে যেত ওলা বাটি আর কি আমি 2-3 মিনিটের মতো চিকেন খানিন তরে বালা করে মিক্স করিয়া নিয়া একটু আমি যে সময় দেখবো একটু মিক্স করা হয়ে গেছে বালা করে ও সময় গিয়া এখানে আমি সামান্য কিছু পানি দিব।
পানি দিয়া বাদে আমি আবার অচিন্তরে একটু লাড়িয়া দিয়া গুড়িয়া রাখিলিম এখন 5 মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামের মাঝে রাখিয়া 5 মিনিট পরে উতলাইয়া দিয়া এখানেও আমি দিলাম কিছু টক দই এখানেও আমি 4 টেবিল চামচ টক দইয়ের মাঝে ছোট 4 চামচে 1 চামচ চিনি দিয়া বালা করে একটু মিক্স করিয়া দিয়া এরপরে আমি দিলাইছি ও চিকেনের মাঝে টক দই দিয়া এরপরে এখানে আমি দিমু কিছু টমেটো কেচাপ তো এখানে আমি 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিছি দিয়া বাদে আমি অচিন্তরে আর একটু আমি বালা করে সবটা লগে মিক্স করিয়া নিমু এখানে যে আমি টমেটো কেচাপ দিছি টমেটো কেচাপে দেখবা ও রোস্টর কালারটা আমার সুন্দর একটা কালার আনে একটু গোল্ডেন কালারও লাগানো হয় আর কি আর এখানে তো আমরা মরিচ দিতাম না তো তা লাগে আর কি ও টমেটো কেচাপ দিলে একটা ফ্লেভারও এড হয় আর রোস্টর কালারটাও খুব সুন্দর হইয়া হয় তো এখন আমি ও চিকেন হানিন্তরে বালা করে একটু লাড়িয়া দিয়া সবটা মিক্স করিয়া দিয়া এরপরে আমি আবার গুড়িয়া রাখিলিম এখন 4 থেকে 5 মিনিটের মতো আর এই সময় আমি চুলার আগুন একবারে মিডিয়ামের মাঝে রাখবো এখন আমি উতলাইয়া দিয়া এখানে আমি দিলাম কিছু খাঁচামরিচ দিয়া এরপরে এখানে আমি দিলাম কিছু গোল্ডেন রেজিন বা কিশমিশ দিয়া এরপরে এখানে আমি দিছি হাফ কাপের মতো এখানে আমি রাখছি আর কি পেঁয়াজ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ তো হাফ কাপ থাকি এখানে এখন 2 টেবিল চামচের মতো আমি রাখি দিছি বাদে আমি হেসে দিয়ে আর কি আবার ইউজ করবো তো পেঁয়াজ বেরেস্তা দিয়া এখন আমি আবার অচিন্তরে বালা করে একটু মিক্স করিয়া নিলাম তা মিক্স করিয়া নিয়া আমি এর মাঝে দিয়ে কিছু লবণ চেক করছি কারণ আমি চিকেন মাখানির সময় যে লবণ দিছিলাম আমার কাছে ওই সময় লাগছিল লবণ আমি বেশি দিলাইছি তো তা লাগে আমি আর পেঁয়াজের মাঝে লবণ দিছি না তো এখন লবণ চেক করিয়া লাগছে সামান্য কিছু দেওয়ার দরকার তো এখানে আমি ছোটো 4 চামচে হাফ চামচের মতো লবণ দিছি লবণ দিয়া এরপরে এখানে আমি দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ আমি এখানে পাউডার মিল্ক ইউজ করছি এর কারণে আমি একবারে হেসে দিয়ে দিছি আপনার কাছে যদি পাউডার মিল্ক না থাকে আপনারা লিকুইড মিল্কও দিতে পারবা তবে লিকুইড মিল্ক যদি দেন আপনারা ও যে সময় আমি কিছু পানি দিছি ওই সময় আপনারা দিলেইবা লিকুইড দুধ দেওয়ার পরে চিকেন হানিন্তরে কুক করে নিবাগে তো এখন আমার রান্না প্রায় শেষের দিকে আমি এখানে কিছু ছোটো 4 চামচে 1 চামচ ঘি দিছি ঘি দিয়া এরপরে আমি এখানে দিব কিছু কেওড়া ওয়াটার বা গোলাপ জল যেটাও আপনার কাছে আছে ওটাও দিতে পারবা তো এখানে আমি এখন 1 টেবিল চামচের মতো হইব আমি এখানে দিছি দিয়া বাদে আমি এখন গুড়িয়া রাখি দিব চুলার আগুন একবারে লোর মাঝে রাখিয়া 1 মিনিটের মতো 1 মিনিট পরে এখন আমার রান্না হয়ে গেছে আমি এখন চুলার আগুনও অফ করে লিমু আর এর মাঝে একটু আর কি আমি লাড়িয়া দিছি এখন লাড়িয়া দিয়া এরপরে আমি চুলার আগুন অফ করে লিমু অফ করিয়া বাদে আমি গুড়িয়া রাখি দিব আরও 2-3 মিনিটের মতো চুলার উপরেও রাখি আর কি তো রেডিগুলো ভিউয়ার্স আমার খুব মজাদার শাহি রোস্ট চিকেনের রেসিপি আশা করি আপনারা যারা রিকোয়েস্ট করছেন আপনারা সবাই যদি দেখে থাকেন তো খুশি হইবা আমার চ্যানেলও আরও একটা রোস্ট চিকেনের রেসিপি আছে আপনারা চাইলে ওই রেসিপিটাও দেখে নিতে পারবা আমার আজকের এই রোস্ট চিকেনটাও খুব মজার একটা রোস্ট চিকেন হয়েছে আমি ট্রাই করছি আপনার সামনে একবারে সহজ করে দেখাইবা লাগে আর যতটা ইনগ্রিডিয়েন্ট আমি এখানে ইউজ করছি আপনারাও যদি একদিন বানাইন ট্রাই করবা ওলা সবটি ইনগ্রিডিয়েন্ট দিবা লাগে আমি আশা করি এই যতটা ইনগ্রিডিয়েন্ট এখানে আমি দিছি এই সবটি ইনগ্রিডিয়েন্ট অবশ্যই আছে আপনার ঘরও আমার কাছে লাগে একটা জিনিস হয়তো কিমান থাকতো না পারে ও যে পুস্তদানা যেটা দিছি আর কি পুস্তদানা যদি না থাকে তো আপনারা বাদাম দিলেই বা একটু আর কি বলাইয়া আর যদি থাকে তো আর দিবাও তো ওলা ট্রাই করবা একদিন আপনারা সবে ট্রাই করলে কিলা লাগলো আপনারা কাছে অবশ্যই আমারে কমেন্ট করিয়া জানাইবা আপনারা সুন্দর একটা কমেন্টে আমারে অনেক উৎসাহ দেয় সামনে আরও ভিডিও বানাইবা লাগে আমি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনারা সবে ভালো পাইছেন যদি ভালো পাইয়া থাকেন আমি আশা করবো আমার চ্যানেলটা লাইক করবা শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ এভরিওয়ান অত সময় আমার লগে থাকা লাগি আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ